যারা হাত তুলছে মানি এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আমের সিজনে আম খাই, লিচুর সিজন লিচুর খাই, কাঁঠালের সিজনে কাঁঠাল খাই। এত মানুষ কি খায় কিন্তু জনম দুঃখিনী মা নাই। অনেকের মা দুঃখিনী বেঁচে আছে, বাবা দুঃখ মিয়া কবরে চলে গেছে। আহারে বাবার মতো দরদি এই জগৎ নাই গো মালি। এই গরমের মধ্যে এখন তো কারেন্ট হয়েছে, এমন লোক আছে গ্রামের বাড়ি কারেন্ট ছিল না। আমি সন্তান ঘুম আসতো না, তালের পাখা দিয়ে মা বাতাস দিত। মা বাতাস দিতে দিতে ঘুমায়া পড়তো, বাবা আবার পাখাটা হাতে নিত। বাবাও যখন ঘুমায়া যাইতো, মা লাফ দিয়ে উঠিয়া দেখতো আমি সন্তানের শরীরটা ঘামাইয়া একবারে ভিজে গেছে। মা পাখা অন্ধকারে তালাশ করে না পাইয়া কাপড়ের আঁচল দিয়া শরীরের ঘামগুলা মুছাইয়া দিয়া আবার কাপড়ের আঁচল দিয়াই মা বাতাস দিয়ে আরম্ভ করে দিত। ইমাম আবু হানিফাকে জেলখানায় বিষ খাওয়ায়া মারছে। কুতুবউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে বাজান জেলখানার মধ্যে জেল খাটাইয়া 11 বছর পর্যন্ত জেল খাটার পরে জেলখানার ভিতরে পিটাইয়া মারছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে মারছে। শুধু এখানেই শেষ না, ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় 11 বছর পর্যন্ত জেল কাটাইছে বিনা অপরাধে, কোনো অপরাধ নাই, শহীদ করে দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে 1-2 বছর না, জালিমের কারাগারে বাজান 11 বছর পর্যন্ত জেল খাটছে। 11 বছর জেল কাটার পরে 12 বছরের মাথায় অর্থাৎ 1 যুগ যখন হয়ে গেছে, তখন দেখছে আবু হানিফারে আর রাখলে অনেক ক্ষতি হয়ে যাবে সরকারের। এই জন্য বাবা ইমাম আবু হানিফাকে দুধের মধ্যে বিষ মিশাইছে। দুধের রং আর বিষের রং দেখবেন একই কোয়ালিটি। দুধের মধ্যে যখন ওই সাদা বিষওয়ালা এন্ডি ঢুকায় দিছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিষ পান করাবার আগে 2 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। পানির যন্ত্রণায় যখন ছটফট করতেছে, বিষ পিষানো 1 পেয়ালা দুধ ইমাম আবু হানিফার সামনে দিছে। আসলে এটা আমার আল্লাহর খেলা, বোঝার কোনো সিস্টেম নাই। দুধগুলা খাইতে দেরি আছে বাবা, মাত্র 5 মিনিটের ভিতরে ঠোঁটটা বাবা কোলবালিশের মতো উঁচু হয়ে গেছে। যেই জায়গা দিয়া বিষের ক্রিয়া ঢুকছে, দুধ ঢুকছে, নারী বুড়ি গুলা বাবা অ্যাসিডের মতো জ্বলে গেছে। এই ঠোঁটে একটু বিষের ক্রিয়া লাগছিল, ঠোঁটটা জ্বলে একবারে কোলবালিশের মতো উঁচা হয়ে গেছে। ঠোঁটের গোশতগুলা জড়িয়া জড়িয়া পড়তেছে। পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি গুলা পয়সা পয়সা বাইরে হইতেছে। বিষ খাওয়ার পরে একদিন ইমাম আবু হানিফা বেঁচে ছিলেন। একদিনের মধ্যে দেখে আমার বিশ্বনবী জেলখানার মধ্যে হাজির হয়ে গেছে। ইমাম আবু হানিফাকে বুকের মধ্যে নিয়ে আমার বিশ্বনবী বলে, আবু হানিফা রে, কষ্ট নিস না, আমার কলিজার টুকরা হাসান, আমার ফাতেমার কলিজার টুকরা সন্তান, বড় সন্তান হাসান, হাসানকে তো ইয়াসিন বিষ খাওয়াইয়া শহীদ করছে। আহারে চিন্তা করিস না রে নওমান, বিষ খাইলেই সে জাহান্নামে যায় না। তুই মনে মনে ভাবতাছ আমার বিষ খাওয়াইছে, আমি কি শহীদ হইলাম? নওমান রে, আমি নবী জেলখানায় কেন আসছি জানোস নি? আমি আসছি
আমার আবু হানিফাকে ডিক্লার দিতে আসছি, তুই হইলি এই জামানার বড় শহীদ। আবু হানিফা রাহমাতুল্লাহ ইন্তেকালের আগে আমার নবীর দেখে মুস্কি মুস্কি হাসে। নবী আমার হাসানকে সাথে করে নিয়ে আসছে। হাসান রে, আবু হানিফারে বুঝতে আরে বিষ খাওয়ার কারণে মনের মধ্যে বড় কষ্ট। আমি শহীদ হইলাম, বিষ খাইয়া হইলাম কেন? আমার মালিক আমার বিষের ক্রিয়ায় মারল। আমার হাসান তুই বলিয়া দে, কিয়ামতের মাঠে যখন জান্নাতে মানুষ শহীদরা যাবে, আমি হাসানের গাড়িতে ইমাম নওমান, তুমি আমার গাড়িতে জান্নাতে যাইবা। কেন আমার 3 নাম্বার বিবি আমি হাসানকে দুধের সাথে বিষ খাওয়াইছি। আমি যদি বিষ খাই আমি হাসান শহীদ হইতে পারি, তুমি নওমান অর্থাৎ আবু হানিফা তুমিও শহীদ। বাজান মনে রাখতে হবে, এই পৃথিবীতে অনেক উলামা একরাম আছে যাদেরকে জেলখানার মধ্যে শহীদ করা হয়। আছে না? এই যে সাইদের মারলাম, ইঞ্জেকশন পুশ করে মারছে বেচারা। অক্সিজেনের অভাবে লোকটা মারা গেছে। সবই তো পিজে হসপিটাল, আমি শুনছি কিভাবে তার মারছে। ভালো করে বুঝবেন গো বাবা, জেলখানায় শুধু চোরটা বদমাশ হিরুনসি গাঞ্জা করা যায় না, জেলখানায় শুধু রেপ কইরা যায় না, জেলখানায় শুধু দুদকের মামলায় যায় না, জেলখানায় শুধু দেশদ্রোহীরা যায় না, জেলখানায় নবীরাও বিনা অপরাধ কইরাও যায়। কথা বল না কেন? আমার আব্বা, আপনার আব্বা 12 বছর বয়সে জাতির পিতা ইব্রাহিম জেলখানায় গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 12 থেকে 17 বছর পর্যন্ত বাবা জেলখানায়। কত বছর হলো? 12 থেকে, মনে রাখবেন, 7 বছর বয়সে গুহার থেকে, অর্থাৎ পাহাড়ের গুহা থেকে বাবার বাড়ি। 5 বছর প্রতিবাদ করতে করতে 12 বছর বয়সে জেলখানায় ঢুকলেন। 12 বছর থেকে বাবা কয় বছর? 5-এর সাথে মিল আছে রে? হ্যাঁ, এ বাজান ভালো করে বুঝবা। 5 বছর পর্যন্ত জেল খাটার পরে সিদ্ধান্ত হইল ইব্রাহিমকে আর বাঁচাই রাখা যাবে না। ইব্রাহিমকে কেমনে মারবো? খাওয়ান বন্ধ করো, গোসল বন্ধ করো, পরন বন্ধ করো। আমার আব্বা জান জেলখানায় বইয়া বাবা এমন রং বেরঙ্গের খাবার খাইতো যা নমরুদ জীবনে কোনোদিন চোখেও দেখে না। খাবার দেয়ার মালিককে, না দেয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে জান্নাতের খাবার খাওয়ায় আল্লাহ। এই খাবার দেখে নমরুদের সহদরসার বলতেছে, ও খোদা, তুমি হয়তো খাওয়ায়া দাও না, কিন্তু ইব্রাহিমের খোদায় তারে ঠিকই খাওয়ায়। এটা যদি গ্রামগঞ্জের মানুষ শোনে, জেলখানায় 1 বছর খাবার দেয়া হয় না, কিন্তু ভুনা গোশত, ভুনা রুটি, রং বেরঙ্গের খাবার যেটা পৃথিবীর কোনো গাছে হয় না, সেই ফল ইব্রাহিম খায়। এইটা যদি মানছে শুনে, তুমি খোদারে বাদ দিয়া ইব্রাহিমকে খোদা খাওয়া শুরু করবে। ইব্রাহিমকে খোদা খাওয়া মানে তার খোদারে মাইনে নেয়া। একটা কাজ করো, তাড়াতাড়ি এইটারে মাইরে ফেলো, আর দেরি করা যাবে না। এটা রাখলেই ঝামেলা, তোমার রাজনীতি টিকে থাকবে না। নমরুদ পরামর্শ চাইতেছে মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রীর কাছে। তখন সারা পৃথিবীতে নমরুদের মন্ত্রী ছিল 6,500। কত? সারা পৃথিবীতে মন্ত্রী 6,500 মন্ত্রী ছিল। আপনাদের বাংলাদেশ জরায়ও এক মন্ত্রী ছিল, উনি শ্রীলঙ্কায় বাস করত। এই বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে শাসন করত। আজকে তাফসিরে দেখলাম ওই নমরুদের বানানো, কারণ এই বাংলাদেশ নমরুদের জামানায়ও ছিল। কথা বলেন না কেন? এই পৃথিবী ভৌগোলিক ভাবে যতটুকু মানুষ বসবাসকৃত হবে, পুরা পৃথিবীটা আল্লাহ 6 দিনে বানাইছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম। আল্লাহ কোরআনে বলেন ডাইরেক্ট
সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাসস্থান যতটুকু জায়গা আমি 6 দিনে বানাইছি। কয় দিনে? জোরে কোন কয় দিনে? আমার কথা, আমার বাপের কথা, কার কথা? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আমি সারা দুনিয়া বানাইছি 6 দিনে। জমিন বানাইছি 1 দিনে। কয় দিনে? নদী বানাইছি 1 দিনে, গাছ বানাইছি 1 দিনে, অক্সিজেন বানাইছি 1 দিনে। সুবহানাল্লাহ বলেন না? গেল কয় দিন? হ্যাঁ, ঘোড়ার দিন বুঝো 60 দিন গেছে। কয় দিন? জোরে কোন, আরো জোরে। এরপরে জমিন তো বানাইছে সমতল, জমিন তো উল্টা পাল্টা করব। পাকিস্তান মাঝে মাঝে, কারণ এই জমিনের নিচে তো পানি, বুঝেন নাই? জমিনের নিচে কি? জোরে কোন, আরো জোরে। এই পানি যদি নিচে থাকে, উপরে যদি থাকে কসুরির ট্যাম, জোয়ার ভাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি যায় না? তা কসুরির ট্যামের মতো তো মাঝে মাঝে পাকিস্তান যাবে ইন্ডিয়া, ইন্ডিয়া আসবে বাংলাদেশে। ভাইসা কথা কর না কেন? জ্বর ছাড়লেই তো উড়ে বাংলাদেশে একবার যাবে পাকিস্তান, পাকিস্তান যাবে ইন্ডিয়া। প্রতি বছর লাগবে মারামারি, ও কবে এইটা আমার, ও কবে এইটা আমার। কথা কর না কেন? এই ৫ম নাম্বার দিনে আল্লাহ বানাইছে পাহাড়। কি বানাইছে? পাহাড় মানে ওয়াল জিবালা আওতাদ। আল্লাহ কোরআনে বলেন ওয়াল জিবালা আওতাদ। এই জমিনকে ঠিক রাখার লাগে কিয়ামত পর্যন্ত পাকিস্তানের জায়গা পাকিস্তান থাকবে, বাংলাদেশের জায়গা বাংলাদেশ থাকবে, ইন্ডিয়ার জায়গায় ইন্ডিয়া থাকবে। এটা খুঁটা স্বরূপ ওয়াল জিবালা আওতাদা। কোরআনে আল্লাহ বলেন এই জমিনকে খুঁটা গাইরা দিলাম পাহাড় দিয়া। আরো জোরে। বাংলাদেশে পাহাড় আছে না নাই? দেখবেন অধিকাংশ পাহাড়গুলো সাগরের পারে। কি লিগা? পাহাড়গুলো আল্লাহ কেন সাগরের সাইডে রেখে দিছে? পাহাড়ের গুলা যদি সাগরের সাইডে না রাখি, পাহাড়ের ঢেউর ধাক্কায় ওই জমিন তছনছ হয়ে যাবে। পৃথিবীর সব দেশগুলার সাগরের পাড় দিয়ে দেখবেন পাহাড় আর পাহাড়। আমার আল্লাহ কত সুন্দর কারিগর, কিন্তু ঠিক না বেঠিক? বাজান এবার ভালো করে বুঝেন, 5 নাম্বার দিনে পাহাড় বানাইলেন। এরপরে বান্দা কি খাবে, কি তার নাম রাখবে, এই গাছগুলার নাম আমার আল্লাহ লিস্টি করলেন 6 নাম্বার দিনে। আরো জোরে। এই কলা গাছ কাকে বলে, আম গাছ, কাঁঠাল গাছ, খেজুর গাছ কাকে বলে বাবা দুনিয়ার কোন প্রাণীতে জানতো না। যদি গরুতে জানতো এটা কলা গাছ, আমার মালিক কলা খাওয়ার জন্য বানাইছে, ওই কলা গাছের পাতা জীবনও টান দিয়ে গরুতে খাইতো না। গরু জানে না এটা কলা গাছ, গরু জানে না এটা ধান গাছ, গরু জানে না এটা বাবরা গাছ, গরু জানে না এটা শাপলা গাছ। এটা মানুষকে আল্লাহ 6ষ্ঠ দিনে মুখস্থ করাইছে। মার পেটের থেকে পরিয়াই কিন্তু জানতাম না এটা কলা গাছ, এটা আতাফল গাছ, এটা আম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা গয়া গাছ। দেখেন পাতা প্রায় সেম সেম, নাম কিন্তু আলাদা। এটা 6 নাম্বার দিনে আমার আল্লাহ সারা দুনিয়া সাজাইয়া নামগুলা লিস্টি করছে। আল্লাহ যে কোরআনে বলছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম, আমি দুনিয়া 6 দিনে বানাইয়া নামকরণ 6 দিনে কমপ্লিট করিয়া আমি আল্লাহ এত সুন্দর করে তোদের বাসস্থান বানায়া দিলাম গো। খবরদার বান্দা ভুলে যাস না, আমি রব রে ভুলিস না। আমি রব তোদেরকে দুনিয়ায় চাইরা দিছে, এইগুলা ভোগ করবি তোরা। আমি তোদের জন্য বানাইছি। জীবনে কোনোদিন কাঁঠাল পাইকে গেলে আমি বলবো না আমার 1 প্লেট কাঁঠাল দে। তোর গাছের আম পাইকে যাবে, আমি মালিক পাকা পর্যন্ত দেখা রাখবো। ইন্দুরে বান্দরে যেন তোর গাছের আম না খাইতে পারে, আমি প্রত্যেকটা আমের গাছের গোড়ায় ফেরেশতা নিযুক্ত করে রাখছি। যদি আমি মালিক ইচ্ছা করতাম, আমগুলা যখন আটি হইতেছে এমন একটা ঝড় দিতে পারতাম, তোর গাছের ডাল সুদ্ধা ভাঙিয়ে ফেলতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম, তোর কাঁঠাল গাছে যখন ফুল আসছে আমি এমন কুয়াশা দিতে পারতাম, ফুলগুলো একবারে বটকে হয়ে যেত, তুই আর কাঁঠাল চোখে দেখতি না। আমি মালিক তোর ফলগুলারে দেখা রাখছি, কেন জানোস নি?
আমের সিজনে আম খাবি, কাঁঠালের সিজনে কাঁঠাল খাবি, গ্যান্ডারির সিজনে গ্যান্ডারি খাবি, আতা ফলের সিজনে আতা ফল খাবি, আনারসের সিজনে আনারস খাবি। আবার এক ধরনের ফল বানায় রাখছি 12 মাস তুই খাবি, এটার নাম 12 মাইশা ফল। তোর বাড়ির কাছে যে আম গাছ আছে দেখবি ওটা এক সিজনে আম হয়। তোর বাড়ির কাছে যে কাঁঠাল আছে দুনিয়ার সব বৈজ্ঞানিক মিলিয়াও তোর গাছে 12 মাসে কিন্তু কাঁঠাল ধরতে পারবে না। হ্যাঁ, এইটাকে আবার কলম কাটার সিস্টেম আমি মাথায় মাওলা ঢুকাইয়া দিছি। আমার বান্দা 12 মাস ফল খাইতে চাইবো। মৃত্যু ব্যক্তি মরার সময় কইব আমি আম খামু, মৃত্যু ব্যক্তি বলবে আমি কাঁঠাল খামু। তখন ওই মৃত্যু ব্যক্তির ওসিয়ত পালন করার জন্য ফল কই পাবি? আমি মালিক কিছু গাছ রাইখা দিছি 12 মাস তোদের জন্য ফলের ব্যবস্থা। এইটা দুনিয়ার কোন মালিক পারবে না, আমি মালিক পারি। কেন করছি জানোস নি? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি এই কারুকারটা কেন করে রাখছি? তোরা মাঝে মাঝে বল স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আজব কারিগর, সে বড় আজব কারিগর। কিছু কিছু গাছ আছে দেখবি স্বামী আর স্ত্রী আছে, আম গাছের মধ্যে সারা জীবন খালি গাছটা দাঁড়ায় আছে, আম হইল না। তাল গাছের মধ্যে দেখবেন কিছু কিছু তাল গাছ আছে জীবনে তাল হয় না। বাজান কিছু কিছু খেজুর গাছ আছে জীবনে কোনোদিন খেজুর হয় না। আমার মালিক বলে এখানেও স্বামী স্ত্রী আছে, হাঁসের মধ্যেও স্বামী স্ত্রী আছে, কাঁঠাল গাছের মধ্যেও স্বামী স্ত্রী আছে, মানুষের মধ্যেও স্বামী স্ত্রী আছে। দুনিয়ায় অনেক জায়গায় আমি সব স্বামী আর স্ত্রী বানায় রাখছি। কেন বানাইছি জানোস? তোরা বুঝিয়ে লবি আমি মালিক সব পারি। আবার দেখে লবি সুরাটটা একবারে মহিলার মতো, কিন্তু বাজান তারে মানুষে হিজড়া কয়। সে পুরুষও না মহিলাও না, সব মহিলার আকৃতি, কিন্তু বাজান রে তার স্ত্রী লিঙ্গ নাই, পুরুষ লিঙ্গ। কথা বল না কেন? এ বান্দা আমারে কেমনে বলে যাচ্ছে? আমার মতো ক্ষমতাশালী পৃথিবীতে কেউ নাই। যদি আপনি একটা হিজড়ারে জিজ্ঞাসা করেন তোর মনে কি কষ্ট, যার ভিতরে মহিলার আশঙ্কা বেশি, অর্থাৎ সব মহিলাদের মতো চুল মহিলাদের মতো, নাক মহিলাদের মতো, চেহারা মহিলার মতো, কিন্তু বাবা তার স্ত্রী লিঙ্গ নয়, তার পুরুষ লিঙ্গ। আবার দেখবেন বাবা পুরা বডি হইতেছে পুরুষের মতো, বাজান দেখবেন তার স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ নাই। আবার কিছু কিছু হিজড়া আছে স্ত্রী লিঙ্গ আছে, পুরুষ লিঙ্গ আছে, আছে না নাই? আমার মালিক বলে এই এলামত গুলা কেন রাইখা দিছি জানোস? আমি মালিক সব পারি, এটা প্রমাণ করে দিলাম, আমি সব প্রমাণ করে দিলাম। আমার আব্বা জান ইব্রাহিম, আমি দেখবো জাতির পিতা ইব্রাহিমকে কে কে ভালোবাসো বাবা। চোখের পানি ফেলাই এখন এক ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবা, আমার আব্বারে 1 বছর পর্যন্ত খাইতে দেয় নাই, গোসল করতে দেয় নাই, একটা কাপড় 1 বছর পরিধান করছে, কিন্তু নমরুদ তারে খাবার দেয় নাই, পরিধান করার কাপড় দেয় নাই। দুনিয়ার মানুষ না দিলে কিছু আছে যায় না, ওই মালিক কিন্তু না দিয়ে পারে না। কথা বল না কেন? ওই মালিক আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম মনে রাখবা বাবা, জেলখানার মধ্যে যখন ছিল দেখে পাঞ্জাবি নতুন, জামা নতুন, এমন ঘেরার, কারণ ওই জামাটাই দান করছে আমার মাওলা জান্নাত থেকে। জোরে 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 সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে মাইরে ফেলতে হবে ফাঁসির কাস্টে। আর এক গ্রুপ বলতেছে ফাঁসির কাস্টে মারবা, এলাকার মানুষ হরতাল ডাকবে, ওরে মারতে হবে আরো কঠিন ভাবে, কেমনে আগুনের মধ্যে ফেলে। যেই কথা কোরআনে আল্লাহ বলেন, যেই বর্ণনা কোরআনে ডাইরেক্ট আসছে,
সিদ্ধান্ত হয়ে গেল আগুনটা কেমন প্রজ্বলিত করতে হবে, কেমনে জ্বালাইতে হবে। 1 মাস আগের থেকে আগুন জ্বালাইছে, ওই দুনিয়ার সবচেয়ে দামি দামি কয়লা ডালছে, সবচাইতে জ্বালানি সব জ্বালাইয়া বাবা এত আগুনের প্রখরতা বাড়ছে। 3 মাইল উপর দিয়া যদি কোনো পাখি উড়িয়া যায় তো ওখান দিয়ে মোমের মতো গলে যায়, এত আগুনের তেজ। ইব্রাহিম খলিল ওই আগুনের মধ্যে কেমনে ফেলল? 1 কিলোমিটারের পরে বাড়ি ঘর শুদ্ধ আগুন হয়ে গেছে, ওখানে নিবা কেমনে? বিশাল বড় গাছের পর গাছ জোড়া দিয়া 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 সরক গাছের মতো বানানো হইল। 100 উলঙ্গ মহিলাকে বাবা সরক গাছের নিচে ল্যাংটা করে খাড়া করে রাখলো। আমার আব্বা চোখটা বন্ধ করে বলে, মালিক রে, তুমি আমার কেনই বা পাঠাইলা? জীবনে মার স্তনের দুধ খাইয়া বড় হইলাম। 7 বছর বয়সে বাবা কই একটা ডাক দিলাম, বাবারে 5 বছর বন্ধু দেখলাম। 12 বছর বয়সে জেলখানায় আসলাম। 17 বছর বয়সে এখন আগুনের মধ্যে তুমি আমার জ্বালায় দাও, কোনো দুঃখ নাই। কিন্তু আগুনের ভিতরে যাওয়ার পরে তোমারে পামুনি। জেলখানার মধ্যে যায় নামাজ বিছায়া বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু মানে কি আমি তোমার দিকে চোখটা মুখটা ঘুরাইলাম। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, জীবনে কোনোদিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ আমার সাথে ওয়াদা দাও, তুমি আমার জেলখানায় যদি জান্নাতের খাবার খাওয়াইতে পারো, আগুনের মধ্যে কি থাকবা না আগুনের পর্যন্ত তুমি ভাইগা যাইবা? বাজান আমার আব্বা ইব্রাহিম, আপনার আব্বা ইব্রাহিম 40টা পরীক্ষা দিছে। 40টা পরীক্ষায় তার জীবনে বাজান ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ডেন প্লাস পাইয়া আমার মওলার বন্ধু হয়ে খলিল হইছে। খলিল শব্দের অর্থ বন্ধু। মনে রাখবা, খলিল এমনি এমনি হয় নাই বাবা। 12 বছর বয়সে জেলখানায় প্রথম পরীক্ষা পাস। মারহাবা বলেন আরো জোরে। কেমনে পাস? নমরুদ 1 বছর আগে থেকে খাবার পরিবার সব বন্ধ করছে। জিব্রাইল মানুষের ভেষ ধরে এসে কয়, আপনার খাবার দাবার নমরুদ বন্ধ করে দিছে, আপনি কই খাবেন পাও? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, যে আমারে বানাইছে উনি খাওন দিব। জিব্রাইল কয়, আপনি পাস করছেন। আগুনের মধ্যে ফেলবে, এবার চোখের পানি ফেলায় কাঁদবা। বাজার দুনিয়ায় মনে রাখবা, সন্তান বিপদে পড়লে মা দৌড়াইয়া যায়। মা যদি কারো না থাকে বাপ দৌড়াইয়া যায়। আপনার আমার আব্বা জানের মা বাপ থাকার পরও বাবা কেউ দৌড়াইয়া যায়। বরঞ্চ সবাই সিদ্ধান্ত নিছে সরক গাছের রশি প্রথম ইব্রাহিমের মা ধরবে, তারপরে তার বাপ ধরবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সরকের উপরে পড়ছে বাবা, চেয়ারের উপরে নিচের দিকে তাকায় দেখে মা রশিটা ধরে দাঁড়ায়। মার দিকে চোখটা ঘুরায় বলে, মারে মা।
আমি কি তোমার নালায়েক সন্তান মা? আমি আগুনে পুড়িয়া যাই, তুমি কি চাও গো মা? আল্লাহ খলিলের মা বলে আমি মা চাই তুই মরি। তখন আমি লাল হয়ে যাইতাম, তুমি তোমার চাদর খুলিয়া আমার মাথায় বান্ধা দিয়া বলতাম আমার ছেলেটা রোদ্রে লাল হয়ে গেছে। আব্বা আমার পানির পিপাসা লাগলে তুমি না খাই আমারে খাওয়াইতা, আমার চেহারা সুন্দর বিদায়। আব্বা আজকে তুমি আমারে জেলখানা থেকে বাইর করার পরে রশিদে তুমি ধরলা, তুমি একটু নমরুদের হাতটা ধরে অনুরোধ করো যেন আমারে আগুনে না ফেলায়। আব্বাও জোরে জোরে চিল্লাইয়া কয় তোর মতো পোলা আমার লাগবে না, তুই আগুনে পুইরা ছাই হয়ে যা। আমি দেখবো আমার জাতির পিতা ইব্রাহিমের সাথে কে কে জান্নাতে যাইতে চাও গো? এই মসজিদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা? কার জানো জনম দুঃখ মিয়া বাবা? বাবা আমার মতো কপাল পোড়া, আমি জিহাদের মতো কপাল পোড়া এই মাজলিসের মধ্যে কে কে নাই আমি বলতে পারবো না। 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের ভালোবাসা যেই খালার কাছে পাইতাম সেই খালাটাও 3 দিন হারায় গেল। মাদ্রাসা যখন বন্ধ হইতো বাবার বাড়ি যাইতাম না, খালার বাড়ি আমি জিহাদি যাইতাম। 12 বছরের ইলিয়াস খালারে বুকের মধ্যে পাইয়া মার মতো জড়ায় দৌড়তাম। খালায় গলার মধ্যে একটা সুমা দিয়া বলতো আমার বাজান আসছে, আমার জাদু আসছে। মনের কষ্টগুলো খালার কাছে বলতাম, খালা এইটা খাবো এইটা খাবো। খালা গরিব মানুষ ছিল, খালু গরিব মানুষ ছিল, সাধ্য অনুযায়ী চেষ্টা করতো বাবা। আজকে ইলিয়াসুর রহমান জিহাদির খালাটাও 3 দিন হয়ে গেল, মাওলার ডাকে সারা দিয়ে চলে গেছে। বারো বছর বয়সে মা হারায়া কাছি কত জায়গায়, মায়ের ছাড়া এই জমিনে আপন কে আছে? মায়ের ঘেরান খালার গায়ে মৌলায়ে করিম কো, মায়ের ঘেরান খালার গায়ে আল্লাহ তাআলা কো। সেই খালাও চইলা গেল এতিম আমি। আল্লাহ তুমি যে ঠাই রাখো ভালো রাখো মা খালা, তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করে। আমার ভাইরা বন্ধুরা, শুধু আজকে একটা কথা পর্যন্তই রাখবো, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই সে বুঝবা মা কি জিনিস গো, সেই বুঝবা। কিন্তু মা যদি চলিয়া যায়, যদি আমার মতো খালার কাছ থেকে মায়ের আদর পাও, তোমার আর বুঝাইতে হবে না খালা কি জিনিস গো। আর আমার খালা এত ভালোবাসার পিছনে একটাই কারণ ছিল, আমার খালাকে জীবনে একটা সন্তান আল্লাহ দান করে নাই বাবা।
আমরা তিনটা ভাই ছিলাম, আমার খালার জানের জান প্রাণের প্রাণ। ওই খালারে গত 2 দিন আগে কবরে শোয়া চোখের পানি দিয়া মালিককে বুঝায় বুঝায় কইছি, মালিক আমি গুনাহগারকে যে আদর দিয়া ভালোবাসা দিয়া জন্ম দিয়া যেই খালা কবরে গেল, ওই খালারে তুমি কবরে দেখা রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মালিক আমার আব্বা আমার বন্ধু না, আমার মাও বন্ধু না, তুমি কি আমার বন্ধু না? আল্লাহ ডাক দিয়ে কই, ইব্রাহিম রে, দুনিয়ার সবাই ভুলে যাইতে পারে, আমি মালিক তোরে বলতে পারি নাই, আমি মালিক তোরে বলতে পারি নাই, আমি মালিক তোরে বলি নাই। ইব্রাহিম তোরে জেলখানায় খাবার দিছি, আগুন নামে আর এক জেলখানায় তোরে ফেলাবো, ওখানেও খাবার দিব, তুই আমারে বলিস না। বিপদে পড়িলে ডাকবা আল্লাহ তাআলার নাম, বলেন বিপদে পড়িলে ডাকবো আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যারাই আজকে কেঁদেছেন তারাই বাদশা। চোখের পানি সহজে আসে না। চোখের পানি গুনাহ মাফ করাবার জন্য চোখের পানি ছাড়া আজও পর্যন্ত কেউ কারো গুনাহ মাফ করাইতে পারে নাই। চোখের পানি ছাড়া সে যত বড় ওলি হোক আর নবী হোক, যত বড় আলেম হোক আর জাহেল হোক, চোখের পানি ছাড়া আল্লাহর কাছ থেকে কোনো জিনিস আদায় করা সম্ভব নয়। অতএব যারা এই চোখের পানি ফেলছেন, মুনাজাত হবে। মুনাজাতের আগে সবার কাছে দাবি থাকবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিন, সকলে আব্বা আম্মাকে মাফ করে দিন, আমার খালাকে যেন আল্লাহ মাফ করে দেন। আমার খালা ঈদের পরে, অর্থাৎ আমার বাসার থেকে যাওয়ার 15 দিন পরে আমার খালা দুনিয়া থেকে চলে গেল। ঈদের পরে আমার খালা আমার বাড়িতে আসছিলেন, বহুত টাকা খরচা করছি। টাকায় যদি মানুষের হায়াত ফিরেই দেওয়া যাইতো, ইলিয়াস রহমান জিহাদির খালার হায়াত আমি জিহাদি কিনে নিয়ে আসতে পারতাম, পারি নাই, কেউ পারবে না। এই যে দেখেন, আর এক আল্লাহর বান্দার জন্য দোয়া আসছে, ব্রেন স্ট্রোক করছে। আমার খালা ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক দুইটাই করছিলেন, পারি নাই, হসপিটাল থেকে আর ফিরাই আনতে পারি নাই। আল্লাহ তোমার যে বান্দা ব্রেন স্ট্রোক করেছে, আল্লাহ সুস্থ করে দাও। ব্রেন স্ট্রোক যে কত কষ্টের, এটা আমার খালা দুনিয়ার থেকে দেখে গেছে। যারা ব্রেন স্ট্রোকে মারা যাবেন, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। হার্টের রোগে যারা মারা যাবেন, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ডায়াবেটিসের রোগে আক্রান্ত হয়ে যারা মারা যাবেন, আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কিছু কিছু রোগের ধারণা আছে, ডাইরেক্ট আল্লাহ তাকে মাফ করে দিবেন। যদি সে মুসলমান থাকে, মৃত্যুর আগ পর্যন্ত তার ঈমান থাকে, ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. মালিক রে, মুসল্লিদেরকে কি দিয়ে বুঝ দিব? যারা হাত তুলছে মালিক, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আমের সিজনে আম খাই, লিচুর সিজন লিচুর খাই, কাঁঠালের সিজনে কাঁঠাল খাই। এত মানুষ কি খায়, কিন্তু জনম দুঃখিনী মা নাই। অনেকের মা দুঃখিনী বেঁচে আছে, বাবা দুঃখ মিয়া কবরে চলে গেছে। আহারে বাবার মতো দরদি এই জগৎ নাই গো মালিক।
এই গরমের মধ্যে এখন তো কারেন্ট হয়েছে, এমন লোক আছে গ্রামের বাড়ি কারেন্ট ছিল না। আমি সন্তান ঘুম আসতো না, তালের পাখা দিয়ে মা বাতাস দিত, মা বাতাস দিতে দিতে ঘুমায়া পড়তো, বাবা আবার পাখাটা হাতে নিত। বাবাও যখন ঘুমায়া যাইতো, মা লাফ দিয়ে উঠিয়া দেখতো আমি সন্তানের শরীরটা ঘামাইয়া একবারে ভিজে গেছে। মা পাখা অন্ধকারে তালাশ করে না পাইয়া কাপড়ের আঁচল দিয়া শরীরের ঘামগুলা মুছাইয়া দিয়া আবার কাপড়ের আঁচল দিয়াই মা বাতাস দিয়ে আরম্ভ করে দিত। যেই মা দর করে পারল গো মা, তুমি তো অন্ধকার কবরে ঘুমাই রইলা। ও মা, তোমার কবরে একটা ফ্যানের ব্যবস্থাও করে দিতে পারলাম না গো মা। আল্লাহ, তোমার কাছে একটাই দরখাস্ত, এই মসজিদে যারা আমার সাথে আমিন আমিন বলছে, এদের মা দক্ষিণীর কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় মালিক। আল্লাহ, তোমার কাছে একটা দরখাস্ত, আমার খালারে তুমি কবরে মাইরো না গো। আমার খালা বড় দুঃখিনী, আমার খালু বড় দুঃখী, জীবনে তাদের গর্ভে একটা সন্তান দান করো নাই, দোয়া করার মতো তাদের আমরা ছাড়া কেউ নাই। তুমি না বলছো যারা নিঃসন্তান, যাদের কোনো সন্তান নাই, সারা দুনিয়ার সন্তানই তাদের সন্তান। আল্লাহ, সারা দুনিয়ার আলেম ভাই আমার খালার সন্তান, আমি আলেম হিসাবে, মুসলমান হিসাবে সারা দুনিয়ার মুসলমান আমার খালার সন্তান। আল্লাহ, মুসল্লিরা যারা কেঁদে কেঁদে দোয়া করছে, এদের চোখের পানির খাতিরে আমার খালার কবরটা জান্নাতের বাগান বানায় দিও, আমার খালুর কবরটা জান্নাতের বাগান বানায় দিও। হয়তো জীবনে অনেক অন্যায় করছে, আমার খালারে মানুষ যখন জিজ্ঞেস করতো তুমি যে এইটা করো এইটা করো, তোমার কে দেখবো, আমার খালা বলতো আমার ইলিয়াস আছে, আমার ভাইগনার আলেম আছে, আমার জন্য দোয়া করো। আল্লাহ, তুমি আমার খালাম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি করে থাকলে মাফ করে দিও। তার জীবনের কোনো এমন কোনো কষ্ট নাই সে দুনিয়ায় পায় নাই। সবচেয়ে বড় কষ্ট সন্তানের কষ্ট, এটা লই এই দুনিয়ার থেকে চলে গেছে। যেই মহিলার সন্তান নাই তার মতো হতভাগিনী এই জমিনে আর কেউ নাই, তার মতো দুঃখিনী আর কেউ নাই গো আল্লাহ। যেই মা বোনদের সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দিও, দোয়া করার মতো মানুষ বানায় দিও আল্লাহ। এই মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ। আমার মায়ের ওসিয়ত ছিল মসজিদ বানানো, আল্লাহ বানাইতেছি, তুমি কবুল করে নিও আল্লাহ। আমার খালা ইন্তেকালের দিনে জানাজায় বসিয়া বলছিলাম, খালায় যে আমার খালু যেই মসজিদে নামাজ পড়তো ওই মসজিদে 1 লক্ষ টাকা দিয়ে আসছি আল্লাহ, তুমি এর ওসিলায় আমার খালা খালুকে মাফ করে দিও। হয়তো তার সন্তান থাকলে দান করতো, আমি সন্তানের জায়গায় বসিয়া দান করে দিয়ে আসছি আল্লাহর ওসিলায় তুমি আমার খালা খালুরে মাফ করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা বিরহমাতিকা ইয়া রাহমান।